Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত সুপ্রভাত। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স 23 জুন 23 জুনের সাম্প্রতিক ঘটনা। তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু একটা মস্ত বড় জিনিস মিস করছো যারা ভারতের সংবিধানের সিরিজটা দেখছো না সিরিয়াসলি। সো I highly recommended you to guys please watch Indian Constitution series dedicated playlist করে দিয়েছি লিংক ইন ডেসক্রিপশন। এবং এই যে শিডিউল মতোই ক্লাস হচ্ছে, আজকেও সন্ধ্যা 7টায় আসবে সংবিধানের পরবর্তী পার্ট, এবং সায়েন্সের ক্লাস আসছে এবং ফিরোজ স্যারের ক্লাসও কিন্তু কন্টিনিউ চলছে। এবং TWS এর জন্য আমরা নতুন রুটিন মেনটেন করছি। সায়েন্স ক্লাস 5 PM, ম্যাথস ক্লাস 9 PM এবং মক টেস্ট 9:30। তো প্রত্যেকে পার্টিসিপেট করো TWS একাডেমি রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য মনোদর্পণ উদ্যোগটি কে চালু করেছে? তো কোশ্চেন হচ্ছে মনোদর্পণ ইনিশিয়েটিভটা কে চালু করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে রমেশ পোখরিয়াল নিশঙ্ক তিনি চালু করেছেন। ইউনিয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার MHRD Ramesh Pokhriyal Nishank launched the Mandarpan initiative of the HRD ministry. এই মন্দারপণ ইনিশিয়েটিভটার লক্ষ্য বা উদ্দেশ্য কি? দ্য ইনিশিয়েটিভ আন্ডার আত্মনির্ভর ভারত অভিযান। এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত অভিযানের মধ্যে। এইমস লক্ষ্য কি? টু প্রোভাইড ফিজিও সোশ্যাল সাপোর্ট টু স্টুডেন্টস ফর দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। সো ছাত্রছাত্রীদের যে মানসিক মেন্টাল হেলথ সুস্বাস্থ্য করার লক্ষ্যেই কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। নিউ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 অ্যাপ্রুভড হয়েছে। তাহলে এটা কোন আইনকে প্রতিস্থাপন করছে? প্রিভিয়াস কোনো অ্যাক্ট ছিল সেই অ্যাক্টটাকে নতুন করে রিপ্লেস করছে এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। অর্থাৎ আমরা যারা গ্রাহক, আমরা যারা কনজিউমার, আমাদের প্রোটেকশন যে অ্যাক্ট মানে ভোক্তা অধিকার যেটা, তো সেই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 কোন আইনকে এদের মধ্যে প্রতিস্থাপন করবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1986 কনজিউমার প্রোটেকশন অ্যাক্টকে প্রতিস্থাপন করছে। The Consumer Protection Act 2019 which replaced the Consumer Protection Act 1986 come into force. এই জায়গায় আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আমি তোমাদেরকে জানিয়েও দিয়েছিলাম যখন লকডাউন 1 লকডাউন 2 এরকম এগোচ্ছিল তখন। এই যে নেশন ওয়াইড লকডাউন হচ্ছে, তাই তো, একটা প্যান্ডামিক বা একটা মহামারীর জন্য, এটা এরকম কোন অ্যাক্টের আওতায় বলো তো এই যে লকডাউন করা হয়ে থাকে দেশব্যাপী লকডাউন কোন অ্যাক্টের অন্তর্গত? আমি কোনো ক্লু দেব না, এটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছিলাম। যেমন হয় না ডিজাস্টার প্রোটেকশন অ্যাক্ট, যেমন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট, কিসের আওতায় এই লকডাউনটা মূলত অ্যাপ্রুভ হয়? সম্প্রতি ইফ ইট ব্লিডস শিরোনামে বইটি কে প্রকাশ করেছেন? Stephen King. Option A is the right answer. Stephen King is back with his new book titled If It Bleeds, which is published by Hachette India. মানে এটা একটা প্রকাশনার নাম। The story centers around the bomb alert McIntyre in middle school. সো এখানে একটা টেরোরিজম এর কাহিনী তুলে ধরা হয়েছে এই বইটির মাধ্যমে। সন্ত্রাসের একটা চিত্র ফুটে উঠেছে বম অ্যাটাকের। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা চালু করেছেন? মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা, একেবারে ঘরে ঘরে রেশন পৌঁছে দেবে। এই ইনিশিয়েটিভ রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র সরকার, বেসিক্যালি এটা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার, আম আদমি পার্টি, দিল্লি সরকার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল লঞ্চ মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা। মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা আন্ডার দিস স্কিম ইজ to help the eligible beneficiaries get ration delivered at home. যারা যোগ্য এই স্কিমের আওতায় আসবে তাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে রেশন পৌঁছে দেবে সরকার। মিজোরামের জোরাম মেগা ফুড পার্ক ফাইনালি উদ্বোধন হয়েছে, ফাইনালি এটা ওপেন হয়েছে। খুব অনেকদিন ধরে এটা নিয়ে কথাবার্তা চলছিল। জোরাম মেগা ফুড পার্ক, যেখানে বহু কিন্তু ফার্মার্সদের কর্মসংস্থান হবে। ইয়েস, আমি ডিটেইলে আসছি। কে উদ্বোধন করেছে? হরসিমরত কৌর বাদল, কেন্দ্রীয় মন্ত্রী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
দ্য ইউনিয়ন ফুড প্রসেসিং মিনিস্টার, খাদ্য প্রক্রিয়াকরণের যিনি মন্ত্রী রয়েছেন, হরসিমত কৌর বাদল ইনগ্রেট এ মেগা ফুড পার্ক ইন মিজোরাম। অনেক সময় প্রশ্ন আসবে যে এই জোরাম মেগা ফুড পার্ক সম্প্রতি হরসিমত কৌর বাদল উদ্বোধন করেছেন, এটি কোন রাজ্যে অবস্থিত? এটা মিজোরামে অবস্থিত। আই রিপিট এগেন, জোরাম মেগা ফুড পার্ক, জোরাম, জোরাম কোত্থেকে এসেছে? মিজোরাম থেকে। জোরাম মিজোরাম, জোরাম মিজোরাম। সো ফুড পার্ক যেটা মিজোরামে অবস্থিত, 21 জুলাই যেটা চালু করা হয়েছে। দ্যাট উইল বেনিফিট অ্যারাউন্ড 25,000 ফার্মার অ্যান্ড জেনারেট অ্যারাউন্ড 5,000 জব অপরচুনিটিস এই ফুড পার্কের মধ্যে। বিখ্যাত লোকসঙ্গীত ফোক সিঙ্গার বলতে পারো, প্রয়াত হয়েছেন জিৎ সিং নেগি, তার নাম জিৎ সিং নেগি। তার স্মরণে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্মৃতি ভ্যান উদ্বোধন করেছে? স্মৃতি ভ্যান, তাকে সম্মান জানানোর জন্য, জিৎ সিং নেগিকে সম্মান বা শ্রদ্ধা দেওয়ার জন্য স্মৃতি ভ্যান উদ্বোধন করেছে কোন রাজ্য? রাইট অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat inaugurated Smriti Van on Harli festival in memory of late Jit Singh Negi, in famous folk singer of the state, on the occasion of Harli festival. So এই রাজ্যের উৎসব পালনের সময় মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন। কোভিড-19 প্রতিরোধের জন্য কোন ব্যাংক দেশব্যাপী, পুরো নেশন ওয়াইড একটা অ্যাওয়ারনেস স্প্রেড করার চিন্তা ভাবনা নিয়েছে? নিম্নের কোন ব্যাংক? রাইট অ্যান্সার হয়ে যাবে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। As part of its CSR initiative, the country's second largest lender, বৃহত্তম ব্যাংক যেটাকে বলছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক launched a nationwide initiative, দেশব্যাপী একটা ইনিশিয়েটিভ টু কমব্যাট স্প্রেড অফ কোভিড-19। কোভিড-19 কে প্রতিরোধের লক্ষ্যে একটা স্পেশাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে। আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি ঘরে বসে নিতে পারবে। বর্তমানে আনএকাডেমিতে 50 জনের বেশি শিক্ষক রয়েছেন। WBCS যদি তোমার লক্ষ্য থাকে 2021 সাল এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা, তাহলে আজই তুমি আনএকাডেমিতে যুক্ত হয়ে যাও। প্রতিটা ক্লাসের শেষে সমস্ত স্যারদের থেকে স্টাডি মেটেরিয়াল বা PDF তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। ডাউট ক্লিয়ারিং, কুইজ, টেস্ট সিরিজ সবই কিন্তু অ্যাভেলেবেল আনএকাডেমি প্ল্যাটফর্মে। এবং ওভারঅল 50+ এডুকেটর রয়েছে, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে এবং অনেকগুলো শিক্ষক। ফর এক্সাম্পল আমি ম্যাথসের কথা বলি, তো দেখা যাবে ম্যাথসে 5 জন শিক্ষক রয়েছেন। তুমি যে কোনো স্যারের ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, সমস্ত ফিচারই পাবে। ইউজ করো এই কোড আলামিন 9 আমিন, এক্ষেত্রে তুমি আরও এক্সট্রা 10% ছাড় পেয়ে যাবে সাবস্ক্রিপশন নেওয়ার সময়। 1 বছরের সাবস্ক্রিপশন নেবে, 7000 শো করবে। কোডটা ব্যবহার করলে তোমরা মাত্র 6300 টাকাতে 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিতে পারবে। 3 মাসের জন্য 3150 টাকা। সো আর দেরি কিসের? ডু সাবস্ক্রাইব আনএকাডেমি প্লাস। অ্যান্ড যখনই নেবে WBPSC তে অবশ্যই সাবস্ক্রিপশন নেবে, WBPSC সাবস্ক্রিপশন অ্যান্ড কোড আলামিন 9 আমিন। ভারতের প্রথম ইভি চার্জিং প্লাজা, আচ্ছা ইভি, দারুণ সিস্টেম। ইভি স্ট্যান্ড ফর ইলেকট্রিক ভেহিকেল। যেমন আজকে রোড দিয়ে যাচ্ছ, প্রতি দেখা যাচ্ছে হাইওয়ে হলে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার পর পর একটা তুমি ফুয়েল রিফিল পাম্প পাচ্ছ, পেট্রোল হোক, ডিজেল হোক, গ্যাস হোক, তুমি ফুয়েলটাকে রিফিউল করতে পারছো। সিমিলারলি আজকে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিচ্ছে যে 2021-22 সালের মধ্যে দেশব্যাপী ইলেকট্রিক ভেহিকেল ছড়িয়ে দেবে। তারা কি হবে? পরিবেশ দূষণ কম করবে। তো ইলেকট্রিক ভেহিকেল নয় ছড়িয়ে দেবে, যেমন টোটো কিন্তু একটা ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে পড়ে, কিন্তু তার যে চার্জিং সিস্টেমটা কিন্তু সব জায়গায় নেই। তো ফাইনালি নতুন দিল্লি বা দিল্লিতে, আমাদের যে ক্যাপিটাল, সেখানে উদ্বোধন করা হচ্ছে ইভি চার্জিং প্লাজা। রাস্তার ধারে ধারে যেমন পেট্রোল পাম্প থাকছে, যেখানে গিয়ে পেট্রোল ভরছি, সেখানে গিয়ে ইলেকট্রিক ভেহিকেল তুমি এবারে চার্জ করতে পারবে। তো রাইট অ্যান্সার নতুন দিল্লি। ইউনিয়ন মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড নিউ রিনিউয়েবল এনার্জি আর.কে সিং, কেন্দ্রীয় মন্ত্রী, ইনগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট, মনে রাখবে, ইন্ডিয়াস ফার্স্ট পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং। ভারতের প্রথম এটা কিন্তু ইনিশিয়েটিভটা, ইন্ডিয়াস ফার্স্ট পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং প্লাজা অ্যাট চেমসফোর্ড ক্লাব ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, আমাদের রাজধানীতে। কোন রাজ্য সরকার সরকারি চাকরিতে প্লাজমা দাতাদের অগ্রাধিকারের ঘোষণা করেছেন? তোমরা জানো ভারতের সবার প্রথম প্লাজমা ব্যাংক এই ইনিশিয়েটিভটা নিয়েছিল নতুন দিল্লি, তারপর আসাম সেটা নিয়েছে, পরবর্তীতে পশ্চিমবঙ্গও নিয়েছে, এরকম করে আরো অনেক স্টেট হয়তো নিয়েছে।
তো আসাম যেটা করছিল প্লাজমা ট্রান্সপারেন্ট করছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আসামের প্রথম যেদিন প্লাজমা ট্রান্সফার হয়, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে জানিয়েছিলাম, প্রথম একজন ডক্টর তিনি প্লাজমা ট্রান্সফার করেছিলেন তার নিজের থেকেই। সিমিলারলি আসাম রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যদি কোনো ব্যক্তি প্লাজমা দেন তাহলে পরবর্তীতে সরকারি চাকরিতে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, সরকারি চাকরিতে অগ্রাধিকার। এটা তাহলে আসামের ইনিশিয়েটিভ। Plasma donors in Assam may get preference in job and government schemes as a gesture of helping the fight of COVID-19 pandemic. মহামারীর সময় সাহায্য করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত। 3 দিনের বিমান বাহিনী কমান্ডার সম্মেলন কোথায় শুরু হয়েছে এবং এবছরের থিম কি? 3 days, 3 দিন ব্যাপী আমাদের যে বিমান বাহিনী তাদের একটা কমান্ডার সম্মেলন কোথায় হচ্ছে? নতুন দিল্লিতে হচ্ছে। The 3-day long Air Force Commanders Conference will begin from Wednesday at Air Headquarters. আমাদের যে বায়ু ভবন, কেন্দ্রীয় বায়ু ভবন নিউ দিল্লিতে অবস্থিত, সেখানে শুরু হয়েছে 3 দিন ব্যাপী একটা মহড়া। থিম কি রাখা হয়েছে কনফারেন্সের? থিমটা দেখো, থিম বলা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন দ্য নেক্সট ডিকেড। এই জায়গায় একটা হোমওয়ার্ক প্রথমে দিয়ে দেওয়া হলো তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে IAF ইন্ডিয়ান এয়ার ফোর্স, তার মটোটা কি জানাবে আমাকে। খুব সম্ভবত যদি ভুল না বলে থাকি ICDS পরীক্ষায় দেওয়া হয়েছিল। সগৌরবে আকাশ স্পর্শ করো, ইংরেজিতে আমাকে জানাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের মটো। যেমন BSF বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের মটো কি? ডিউটি আনটু ডেথ। ইন্ডিয়ান আর্মি তাদের মটো কি? সার্ভিস বিফোর সেলফ। CRPF এর মটো কি? সার্ভিস অ্যান্ড লয়্যালটি। সিমিলারলি ইন্ডিয়ান এয়ার ফোর্সের মটো তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ক্লু দেবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং TWS একাডেমিকে। ডু সাবস্ক্রাইব, ডেসক্রিপশনটা একবার ওপেন করো, লিঙ্ক রয়েছে, সাবস্ক্রাইব করো এবং সমস্ত ক্লাস দেখতে থাকো। ফেসবুক গ্রুপ, কোনো ডাউটস হলে ফেসবুকে পোস্ট করো, ফেসবুকে পোস্ট করো। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে বা কোনো ডাউটস থাকলে গ্রুপে পোস্ট করো, আমাদের টিম মেম্বাররা পোস্ট ভালো হলে অবশ্যই অ্যাপ্রুভ করে দেয়। টেলিগ্রাম, যে কোনো ক্লাসের আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিই টেলিগ্রামে। সো আজই তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাসের আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস টিল এন্ড। সংবিধানের সিরিজ প্লিজ 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 কেউ মিস করবে না। তোমার সংবিধান মুখস্থ থাকলেও জানা থাকলেও তুমি দেখো, রিভাইজড হবে। আর যারা একদমই জানো না তাদের জন্য তো বেস্ট লেভেল করাচ্ছি সংবিধান, বিকজ সংবিধানের জন্য আমার সারাটা দিন লেবার দিতে হয় এবং সন্ধ্যা 7টায় গিয়ে 30 মিনিটের ক্লাস করাতে পারি। সিরিয়াসলি প্রচুর ইনফরমেশন আমাকে অ্যাড করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।